ভালোবাসি। কথা বলেন ঠিক না? আজ কোরআন সুন্নাহর আলোচনা আমরা শুনতে মন চায় না। আমাদের আকাবির আসলাফের ইতিহাস দেখেন, আকাবির আসলাফের ইতিহাস আমরা দেখি। আমাদের যে বয়স, এই বয়সের মধ্যে আমরা দেখেছি আমাদের আকাবিররা যে এলাকায় গেছেন, আপনাদের সোনাপুর এলাকায় আজকে যে মজমা হচ্ছে, এই মজমা আজ থেকে 30-40 বছর পূর্বে এই এলাকায় যদি এমন মজমা হইতো, তাহলে আমাদের আকাবির মুরব্বীরা আসতেন। এরা এত দামি ছিল, এদের কদমের এত দাম ছিল, এদের চোখের পাওয়ার এত বেশি ছিল, এদের কথার দাম এত পাওয়ারফুল, নূরওয়ালা ছিল। যে এলাকায় কথা বলেছেন, ওই এলাকায় নূরের মাধ্যমে গোটা জাতি আলোকিত হয়েছে। এদের দৃষ্টির মাধ্যমে পুরা এলাকা আলোকিত হয়েছে। এদের কথার মাধ্যমে এলাকার মধ্যে হেদায়েত আম হয়ে গেছে। মানুষ হেদায়েতের খোরাক পেয়েছে। কিন্তু এরা লম্বা ঠান দিয়ে আলোচনা করে নাই। এরা আপনাদের সাথে আমাদের সাথে যেমন কিছু গল্প টল্প এইভাবে ওয়াজ করতেন, কিন্তু এদের আওয়াজের, এদের কথার মধ্যে এত পাওয়ার ছিল, এত পাওয়ার ছিল। আল্লাহু আকবার। শুনেছি একবার হাটাদারি মাদ্রাসা, তখন হাটাদারির যৌবনকাল, হাজার হাজার শ্রোতারা মাহফিলের মধ্যে। আল্লাহর ওলি ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির মজাজ খলিফা কারি ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার বাসা আর চট্টগ্রামের বাসার কোনো সম্পর্ক ছিল না। দাওয়াত দিয়েছেন হাটাদারি মাদ্রাসাওয়ালা। উনি চিটাঙ্গি ভাষায় কথা বলতে জানে না, উনি বাংলা ভাষায় কথা বলতে জানে না, উনি এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলতে জানে। দর্শক যারা, তারা চিন্তা করলো যে উনি কি ওয়াজ করবেন, ওনার তো ভাষা তো এরা বুঝবে না, উনি কি ওয়াজ করবেন। আল্লাহু আকবার। কারি ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন মঞ্চে বসলেন, মেহমানের আসনে বসলেন, আসনে বসার পরে শুধুমাত্র আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা এই পর্যন্ত আলোচনা করেছেন। আর শুধুমাত্র একটা কথা বলেছেন, হে আল্লাহর গোলামরা, যেই মুহূর্তে কথাটা বলছেন, গোটা মাহফিলের চিত্র পরিবর্তন হয়ে গেছে। হাজার হাজার মানুষের চোখ দিয়ে ঝরঝরাইয়া পানি পড়তে শুরু করেছে। কি পরিমাণ দিল নিয়ে তারা দেখত, কি পরিমাণ দিল, তাদের নূরওয়ালা দিল ছিল। আজকে আমরা বাহবার পিছনে পড়েছি। কথা বলেন ঠিক না? যত ঠিকঠাক বলতে পারবেন, বক্তা তত গরম হয়। কথা বলেন ঠিক না? পক্ষ বললে ঠিক, বিপক্ষে বললো ঠিক। একদিন আমি শুনেছি আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি হুজুর দামাত বারাকাতুহুম, ওনার এক কথার সমর্থনে শ্রোতারা বলল ঠিক। তো ওলিপুরি হুজুর দামাত বারাকাতুহুম বললেন, আরে মিয়া কি ঠিক বলছো? আমি তো ঠিক কোনো কথাই বলি নাই, তোমরা কি ঠিক বলেছো? এই পরিস্থিতি হয়ে গেছে। আগের আকাবিররা হেদায়েতের নিয়তে আসতো, মানুষ তো এখন হেদায়েত হয়ে যায়। বিদে এক এক বুজুর্গ এক এক এলাকায় গেছেন, গোটা এলাকা আলোকিত হয়ে গেছে। 2 নম্বর কথা আমার শেষ, আমাদের মিজাজ পরিবর্তন করতে হবে। আমাদের মিজাজ পরিবর্তন করতে হবে। নিত্য নতুনত্বর মধ্যে সফলতা নয়, আসতে হবে আমাদের আকাবিরদের কাছে, আসতে হবে আমাদের আকাবিরদের আদর্শের কাছে, আসতে হবে আমার নবী মাহবুবে কিবরিয়ার সুন্নতের মধ্যে। আমার নবীর সুন্নতে সফলতা, আমাদের আকাবিরদের আদর্শে সফলতা। আমরা আকাবিরকে ভুলেছি, আকাবিরের আদর্শ আমরা ছেড়েছি। আজ আমাদের মধ্যে আসে অশান্তি। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আসতে হবে আমাদের আকাবিরদের পথে। নাম্বার 2, আমার কথা শেষ। এবার আসেন 3 নম্বর কথা। জামিয়া নাজাতুল উম্মাহ সিলেট, আপনাদের সোনাপুর, এই জায়গাকে আল্লাহ কবুল করেছে। 15 বছর পূর্বে নাজাতুল উম্মাহ
সিলেট শহরের বিভিন্ন জায়গায় সফর করেছে, বিভিন্ন জায়গায় সফর করেছে নাদাতুল উম্মাহ, সফর করেছে সোনারপাড়া, সফর করেছে বালুচর, সফর করেছে আরো কত জায়গায়, কিন্তু কোন জায়গায় নাদাতুল উম্মাহর জন্য জমি আল্লাহ পছন্দ করেন নাই, কিন্তু জমি পছন্দ করেছে সোনাপুর এলাকায়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। নাদাতুল উম্মাহর প্রথম থেকে আমার অংশগ্রহণ ছিল, নাদাতুল উম্মাহর সাথে আমার পরিচয় প্রথম থেকে ছিল। আজ নতুন নাদাতুল উম্মাহর সাথে আমার পরিচয় নয়। যেই দিন নাদাতুল উম্মাহ শুরু হয়েছে, আমার ভাই মাওলানা তুফাইল উসমানী দামাত বারাকাতুহুম একজন মর্দে মুজাহিদ, শুধুমাত্র একজন আলিম নয়, উনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ। শুধুমাত্র বিশিষ্ট রাজনীতিবিদ নয়, উনি একজন জনগণের খেদমত করনেওয়ালা মিজাজ, এরকম মিজাজের অধিকারী আমার ভাই মাওলানা তুফাইল উসমানী দামাত বারাকাতুহুম। উনি জীবনের সিদ্ধান্ত নিয়েছেন নাদাতুল উম্মাহ প্রতিষ্ঠা করবই ইনশাআল্লাহ। উনি যাত্রা শুরু করেছিলেন 15 বছর পূর্বে। উনি সফর শুরু করেছেন যেন কোথাও যেন আমার একটা জায়গা হয়, কোথাও যেন আমার একটা বসার জায়গা হয়, কোথাও যেন আমার ছাত্রীদেরকে পড়ানোর পরিবেশ তৈরি হয়। উনি একবার যান সোনারপাড়া এলাকায়, জায়গা হয় না। উনি চলে যান বালুচরও স্থান পায় নাই, স্থান আল্লাহ মঞ্জুর করেছেন সোনাপুর এলাকায়। এই জন্য আপনারা সোনাপুরবাসী খুশি না বেজার? ওমা ও দুই একটা আওয়াজ, খুশি না বেজার? যে পরিমাণ খুশি, সোনাপুরের জমিন থেকে একটা আওয়াজ তোলার দরকার। আমরা সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে মুজাহিদ মাওলানা তুফাইল উসমানী দামাত বারাকাতুহুম, ওনাকে আল্লাহ তাআলা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে ইস্তেকামতের মাধ্যমে নাজাতুল উম্মাহ মাদ্রাসাকে যতদিন ওনার হায়াত আল্লাহ তাআলা রাখছেন, ততদিন ওনার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে যে স্বপ্ন নিয়ে নাজাতুল উম্মাহ যাত্রা শুরু হয়েছিল, সেই রকম একটা দ্বীনি মারকজ, একটা আদর্শ মহিলা মাদ্রাসা যেন উনি প্রতিষ্ঠা করতে পারে, সেই দোয়াটুকু আল্লাহর দরবারে আমরা করব ইনশাআল্লাহ। আমার 3 নম্বর কথা শেষ। 4 নম্বর কথা, মহিলা মাদ্রাসা আমাদের উলামায়ে, আমাদের আকাবিররা অনেক পরে বুঝছেন, অনেক পরে মহিলা মাদ্রাসার প্রয়োজন বুঝছেন। অথচ এই গোটা পৃথিবীতে মানুষ 2 ধরনের। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষ একদল, নারী একদল। আচ্ছা বলুন, পুরুষ আর নারী 2 দল আল্লাহর গোলাম কি গোলাম না? জবান খুলে বলেন, গোলাম কি না? আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি আল্লাহ তাআলা আপনাকে কেন সৃষ্টি করেছেন, আপনি যদি আরেকজনকে জিজ্ঞাসা করেন কেন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি না করে হাজার হাজার মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। কেনই বা আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ আসমান কেন সৃষ্টি করেছেন? জমিন কেন সৃষ্টি করেছেন? গাছ বৃক্ষলতা কেন সৃষ্টি করেছেন? আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যটাকে যদি আপনি আমি জিজ্ঞাসা করি, তাহলে জিজ্ঞাসার জবাব পেতে হলে আসতে হবে কোরআনের কাছে। আসতে হবে কোথায়? জবান খুলে বলেন, আসতে হবে কোথায়? কোরআনের কাছে। কোরআন তোমার কাছে তার কোনো জবাব আছে? কোরআন বলে আমার কাছে জবাব 1500 বছর আগে দিয়েছেন আল্লাহ। কি জবাব? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানব দানব, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো আমার গোলামি। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহর গোলামি। আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহর গোলামি। কার কথা? এই জন্য মাহবুবে কিবরিয়া
হাদিসের মধ্যে ঘোষণা দেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এ দুনিয়ার আমার উম্মত, আরশের মালিক আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছেন তোমাদের জন্য, মানব দানবের জন্য। তোমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আমার হাবিব কিবরিয়া বলেন, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। দুনিয়াতে আল্লাহর গোলামি করবা, দুনিয়াতে আল্লাহর উপাসনা করবা, নবীজির সুন্নাত মানিয়া আল্লাহর গোলামি করবা। দুনিয়াতে গোলামি করতে 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 যখন মরণ হয়ে যাবে, হাসরের ময়দান আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত নিয়ামত তৈরি করেছেন। ওই জান্নাতের জন্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে দুনিয়া সৃষ্টি করেছেন কার জন্য? ও এক শ্রোতাও যথেষ্ট, এক শ্রোতাই যথেষ্ট। আল্লাহ আওয়াজে বরকত দেন, জুড়ে বলেন আমিন। আর আমরা যারা দুর্বল আওয়াজ, আল্লাহ আমাদের আওয়াজগুলি সবল করে দাও, মহব্বতে বলেন আমিন। কারণ আমি আর আওয়াজ তো কেমনে ভাইব, আসরের আগে তো অর্ধেক শেষ, আর আরো অর্ধেক রিজার্ভ পরবর্তী বক্তার জন্য। কারণ আমাদের আওয়াজগুলি এখন কুরবানি হয়ে গেছে ঢাকার জন্য, সিলেটের জন্য আমাদের কোনো আওয়াজের দরকারও নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আফসোস করি, হায় হায় আমাদের আওয়াজটা গেল কোথায়? কারণ আমরা দাবি করি আমরা শাহজালালের সৈনিক, কিন্তু আওয়াজটা চলে গেছে কোথায়? ঢাকার জন্য। সিলেটের জন্য আমাদেরও দরকারও নেই, প্রয়োজনও নাই। ও দেখছেন, উনি আও দিকেও আছে, আও দিকেও আছে, ঢাকার লাগিও আছে, সিলেটের লাগিও আছে। আলহামদুলিল্লাহ, যোগ্য শ্রোতা আল্লাহ। তাহলে গোটা পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ কার জন্য? আমাদের জন্য। আর আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? কার জন্য? আল্লাহর জন্য। করব কি? বলেন, জবান খুলে বলেন, করব কি? গোলামি। ও দেখেন, মাইকের অপারেটর বাইরে দুশ্মনী সিলেটের সাথে, মাইকের অপারেটর বাইরে দুশ্মনী সিলেটের সাথে। জিজ্ঞাসা করে দেখেন, জিজ্ঞাসা করে দেখেন। আমার ভাই মাহমুদ সাহেব মাইকের অভিযোগ দিছেন, তার তো নখ লড়ছে না। আমি দেখলাম আপনার তরে লইয়া আমি লাড়া দেই, হয়তো সমাধান হইত, আর না হয় বন্ধ হইত। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি বলছিলাম আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা। এবার গোলামি করব কার? আরো জোরে বলেন, গোলামি করব কার? মহব্বতে বলেন, গোলামি করব কার? দুইটা হাত উঁচু করে আমরা জবান খুলে বলি, গোলামি করব কার? এই জমিনে গোলামি চলবে একমাত্র আল্লাহ। আমরা গাছের গোলামি করব না, আমরা মাছের পূজা করব না, আমরা বাঁশের পূজা করব না, আমরা মাজারের পূজা করব না, আমরা কোন ওলি আব্দালের পূজা করব না। আমরা পূজা করব, ইবাদত করব একমাত্র আল্লাহ। আমরা শাহজালালের গোলামি করব না, আমরা শাহজালালের দরগায় গিয়ে শাহজালালের দরগায় গিয়ে আমরা পূজা করব না। আমাদের সব ক্ষমতার মালিক কে? মহব্বতে বলেন, সব ক্ষমতার মালিক কে? যার ক্ষমতা তার গোলামি, যার ক্ষমতা তার গোলামি। কথা বলেন ঠিক না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে একমাত্র আল্লাহ। কোন মানুষের বানানো বিধান আমার জীবনের আদর্শ হতে পারে না, আমার পারিবারিক জীবনের আদর্শ হতে পারে না, আমার সামাজিক জীবনের আদর্শ হতে পারে না, আমার রাষ্ট্রীয় জীবনের আদর্শ হতে পারে না, আমার রাজনৈতিক জীবনের আদর্শ হতে পারে না। আমার আদর্শ হবে একমাত্র আল্লাহর বিধান। তাহলে গোলামি করব কার? গোলামি করব কার? বুঝে শুনে বলেন, পরে কিন্তু আটকিবা। আমরা গোলামি করব কার? আল্লাহ। এবার আসেন, গোলামি করতে হলে তার পূর্ব শর্ত হলো শিক্ষা। গোলামি করতে হলে তার পূর্ব শর্ত হলো শিক্ষা।
লাল কালি দিয়ে দেয়ালে দেয়ালে লেখা শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনাদের চোখে পড়েছে। এর চেয়ে ধোঁকা আর হতে পারে না, এর চেয়ে ধোঁকা আর হতে পারে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না। যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হইত, মেরুদণ্ড ছাড়া মানুষ দাঁড়াতে পারে না, মেরুদণ্ড ছাড়া মানুষ স্বাভাবিক চলতে পারে না, শিক্ষা ছাড়া একটা জাতি চলতে পারে না। তবে প্রশ্ন হইল কোন ধরনের শিক্ষা? দেয়ালে দেয়ালে লেখা শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজ যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হতো, 53 বছরের ফলাফল, শিক্ষার ফলাফল, আমার কলিজার টুকরা সন্তানকে ব্যাঙের বাচ্চা তৈরি হতো না। আলহামদুলিল্লাহ, একজনই যথেষ্ট। দেয়ালে দেয়ালে লেখা কি? বলেন বলেন বলেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে শিক্ষার মাধ্যমে আলিম উলামার মহব্বত কলিজার ভিতরে স্থান পায় না, যে শিক্ষার মাধ্যমে কলিজার টুকরা মা বাবার শ্রদ্ধা মর্যাদা কলিজার স্থান পায় না, যে শিক্ষার মাধ্যমে বৃদ্ধ মা বাবা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়, যে শিক্ষার মাধ্যমে কলিজার টুকরা হক্কানি উলামায়ে কেরাম যদি সরকারি মেহমানখানায় যদি আশ্রয় নিতে হয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। ও ভাই, আফসোস কার কাছে বলবো, কার কাছে বলবো? এই গত সপ্তাহের আগের সপ্তাহের ঘটনা, গত সপ্তাহের আগের সপ্তাহের ঘটনা। বৃদ্ধাশ্রম যেগুলো তৈরি হয়েছে, সরকার বৃদ্ধাশ্রম তৈরি করেছে। বৃদ্ধাশ্রমের মধ্যে কারা আশ্রয় গ্রহণ করে? আমার মা বাবা, আমার গর্ভধারিণী মা, আমি যার ঔরস থেকে জন্ম নিয়েছি, আমার জন্মদাতা পিতা। কখন তারা আশ্রয় গ্রহণ করে? যখন তারা অন্যের উপর তারা ডিফেন্স হয়ে যায়, অন্যের উপর ভর করে চলতে চায়, যখন সন্তানের উপর সন্তান তার ডিফেন্স হয়ে যায়, তখন এই মা এবং বাবার আশ্রয় জায়গা হয় বৃদ্ধাশ্রম। আমি আপনাদের খেদমতে জানতে চাই, বর্তমান বাংলাদেশে যতটি বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে হাজার হাজার বৃদ্ধ মা বাবা আশ্রয় গ্রহণ করেছে, তাদের লালন পালনের জিম্মাদারি গ্রহণ করেছে সরকার। কথা বলেন ঠিক না? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হইত, তাহলে যে শিক্ষার মাধ্যমে আজ হাজার হাজার মা এবং বাবা বৃদ্ধাশ্রমে আশ্রয় গ্রহণ করেছে, সরকার লালন পালনের জিম্মাদারি গ্রহণ করেছে, এরা কারা? এরা কারা? এরা হইল ওই শিক্ষিত সন্তানের মা আর বাবা, যে শিক্ষা দেয়ালে দেয়ালে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, নাজাতুল উম্মার শিক্ষায় শিক্ষিত যারা সন্তান তৈরি হয়, এমন সন্তানের একজন সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। তাহলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। গত এক সপ্তাহ আগের সপ্তাহের ঘটনা, এক বৃদ্ধাশ্রমে একজন বৃদ্ধ বাবা সন্তানে নিয়েই এখানে রাখছে। থাকতে 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 ওই পুরুষটা দুর্বল হতে হতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মুমূর্ষ অবস্থায়, কিন্তু কথা বলতে পারে, কথা বলতে পারে। ভাই মনোযোগ দিয়ে শুনেন, কি দুঃখজনক ঘটনা। মাইক আইও। এখন বৃদ্ধাশ্রমে বাবা থাকতে থাকতে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে। বৃদ্ধাশ্রমের অফিসার ফোন দিল তার ছেলের কাছে,
এটা কোনো আমেরিকার ঘটনা নয়, চায়নার ঘটনা নয়, জাপানের ঘটনা নয়, আমার 90-92% মুসলমানের দেশ বাংলাদেশের কথা। অফিসার ফোন দিয়া বলে, ভাই আপনার বাবার অবস্থা বড় করুণ, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। আপনার বাবার একটা আকুতি আপনার চেহারাটা দেখবে, আপনার বাবার আকুতি আপনার সাথে দুইটা কথা বলবে, আপনি কি আসতে পারবেন? ছেলে জবাব দেয়, আমার সময় নাই। জবাব কি দিছে? আরে ভাই হাসার বিষয় নয়, কোথায় আমরা যাচ্ছি, কোথায় আমরা যাচ্ছি? সন্তান জবাব দেয়, আমার সময় নাই। তখন অপর পক্ষ থেকে প্রশ্ন করা হলো, আচ্ছা যদি আপনার সময় না থাকে, যদি বাবা মারা যান, তাহলে আপনি কি লাশ নিতে পারবেন? জিজ্ঞাসা করলো ছেলে, কেন? জিজ্ঞাসা করলো কেন? গোসল দিবে, কাফন পরাইবে। তখন তার ছেলে জবাব দেয় যে, ভাই আমার হাতে এতটুকু সময় নাই, তোমরা এই কাজটা শেষ করে দিও। গোসল কাফনের কাজ কে করবে? সরকার। ছেলের জবাব, ছেলের জবাব, হে কোফাল ফুড়া মা বাবা, হে কোফাল ফুড়া মা বাবা, আজকে কোথায় যাচ্ছি আমরা? অথচ এই ছেলের পিছনে বাবা মাথার গাম পায়ে ফেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের প্রথম সারির শিক্ষিত সন্তান তৈরি করল। কিন্তু আজ সন্তানের, যে সন্তান বাবাকে ধরে নিয়ে গাড়িতে উঠাইয়া বৃদ্ধাশ্রমে দিতে পারে, পরিবারের জন্য বোঝা হয়ে গেছে, বাসার জন্য বোঝা হয়ে গেছে, বিবির জন্য বোঝা হয়ে গেছে, সন্তানের জন্য বোঝা হয়ে গেছে, ওই সন্তান গাড়িতে উঠাইয়া তার বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিল। শেষ আকুতি ছেলেটার চেহারা দেখবে, ছেলেটার সাথে দুইটা কথা বলবে। কিন্তু ছেলে জবাব দিল, সময় নেই, মরে যদি যায় তাহলে লাশ নেবে, গোসল কাফন এটাও তোমরা শেষ করে দিও। আচ্ছা, শেষ জানাজার নামাজ কি আপনি লাশ নিয়ে জানাজা করাইবেন, দাফন টাফন করাইবেন? তখন জবাব দেয়, এটার ব্যবস্থা কি আপনাদের অফিসে নাই? এই গত সপ্তাহের কথা, এই দেশে 90-92% মুসলমানের দেশের কথা। এটার ব্যবস্থা কি আপনাদের অফিসে নাই? হায় হায়, কোথায় আমাদের শিক্ষা ব্যবস্থা, কোথায় আমাদের শিক্ষা ব্যবস্থা? আজ আমাদের কলিজার টুকরা সন্তানগুলিকে কোথায় দিচ্ছে? শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না, তার আগে আরেকটা শব্দ বাড়াইতে হবে, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষায় আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলিকে মানুষের বাচ্চা তৈরি করে, সুশিক্ষায় আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলিকে আদর্শ সন্তান তৈরি করে, সুশিক্ষার মাধ্যমে আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলিকে আল্লাহকে পরিচয়কারী সন্তান তৈরি করে, সুশিক্ষার মাধ্যমে আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলি সত্যিকার মানবতাওয়ালা সন্তান তৈরি করে। যেভাবে সুশিক্ষার মাধ্যমে তৈরি হয়েছিল এক জাত আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে কেরাম, সুশিক্ষার মাধ্যমে তৈরি হয়েছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, যাদের ইতিহাস সোনালী ইতিহাস, যাদের ইতিহাস বিজয়ের ইতিহাস, যাদের ইতিহাস, যাদেরকে আমার আল্লাহ আপনার আমার ইমানের মাপকাঠি ঘোষণা করেছেন। কিয়ামত পর্যন্ত যদি ইমানদার দাবি করে যে আমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে তোমার ঈমান পরীক্ষা নিরীক্ষা করো, তোমার ঈমান মাপকাঠিতে উঠাও, তোমার ঈমান পাল্লায় উঠাও। যদি আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমার ঈমান যদি হয়, তাহলে তুমি খাঁটি ঈমান। আর যদি আমার নবীর সাহাবীদের ঈমানের মতো তোমার ঈমান হয় না, তুমি এই ঈমানদারের নামে একটা বাটপা। ও ভাই,
এই জন্য আপনার আমার আল্লাহর গোলামি করতে হলে তার পূর্ব শর্ত হলো কি লাগবে? কি লাগবে? শিক্ষা। আপনার আমার গোলামি করতে হলে কি লাগবে? শিক্ষা। এই শিক্ষার গুরুত্ব দিয়ে আরশের মালিক আল্লাহ জমিনের মধ্যে যখন জিবরিলকে আল্লাহ প্রেরণ করলেন, সর্বপ্রথম আল্লাহ আপনার আমার সৃষ্টির পরে ঘোষণা দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শিক্ষার কেমন গুরুত্ব? সর্বপ্রথম আল্লাহ ওহী নাযিল করলেন শিক্ষা সম্পর্কে। এ আমার দুনিয়ার গোলাম বান্দি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, কিন্তু গোলামি করতে হলে তার পূর্ব শর্ত হলো শিক্ষার প্রয়োজন। কারণ শিক্ষা ছাড়া গোলামি করা যায় না, শিক্ষা ছাড়া গোলামি আল্লাহর কাছে কবুল হয় না, শিক্ষা ছাড়া গোলামির পরিচয় লাভ হয় না। গোলামের পরিচয় যখন হয় না, তাহলে গোলামি করবে কাকে? গোলামি করবে কার? এবার গোলামির পরিচয় যদি না হয়, তাহলে কোনটা গোলামি কোনটা গোলামি নয়, এই বিষয়ে পরিচয় করা যাবে না। এই জন্য নিজের বানানো পদ্ধতিটাকেও গোলামি মনে করবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা রহমানের শিক্ষার গুরুত্ব কি পরিমাণ দিয়েছেন আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আরশের মালিক আল্লাহ জানাইয়া দেন, রহমান আমি আল্লাহ, দয়াল আল্লাহ কোরআন শিখাইলেন, মানুষ বানাইলেন। মানুষ বানানোর আগে কোরআন শিক্ষার কথা আল্লাহ বললেন, অথচ বাস্তবে দেখা যায় মানুষ বানানো আগে, পরে হইল শিক্ষা। কথা বলেন ঠিক না? আমরা আগে দুনিয়াতে আসছি না কোরআন শিক্ষা আগে আগে শিখছি? আগে দুনিয়াতে আসা, আর এরপরে 5-6 বছর 3 বছর 4 বছর পরে 5 বছর পরে মক্তবে গিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা গ্রহণ করলাম। কথা বলেন ঠিক না? অথচ আল্লাহ সূরা রহমানে বলে মানুষ বানানো আগে, মানুষ বানানো পরে, আর কোরআন শিক্ষা আগে। মুফাসসিরিন কেরাম বলেন, কেন আল্লাহ মানুষ সৃষ্টির কথা পরে বললেন, আর কেনই বা আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বললেন? অনেক জবাব দিয়েছেন। এর মধ্যে একটা জবাব হলো, প্রকৃত যদি মানুষ হতে হয়, প্রকৃত যদি মানবতাওয়ালা যদি মানুষ হতে হয়, প্রকৃত যদি মানুষত্ব বৈশিষ্ট্য মানুষ যদি হতে হয়, তাহলে তার মূলে হলো কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা যদি না থাকে, তাহলে দেখতেও একজন মানুষ যদিও দেখা যায়, তাহলে ওই মানুষের চেয়ে 4 ঠ্যাংওয়ালা জানোয়ার আল্লাহর কাছে ভালো। সোনাপুর এলাকায় 60 ঠ্যাংওয়ালা জানোয়ার আসেনি? 2-4টার নাম হোক গাছেন, যার ঠ্যাং হইল 60টা। গরু, আর কি? আর কি? না না, সবচেয়ে খারাপ একটা কথা বলেন, আপনার বাড়ির কুত্তা ঠ্যাং কয়টা? আরো ধরে বলেন। সুরাপুরের কুত্তার ঠ্যাং 60টা নেই, তো আমরা দেশের কুত্তারও ঠ্যাং হইল 60টা। মিল আছে। আপনাদের এই বাজার কুশিঘাট নেই? কুশিঘাট বাজার দে, কুশিঘাট বাজারের কুত্তা আর কুত্তনি আছে না নাই? আল্লাহ বলেন, যদি মানুষ হওয়ার পরে তার মধ্যে মানবতা থাকে না, মানুষত্ব বৈশিষ্ট্য থাকে না, তাহলে ওই কুশিঘাট বাজারের কুত্তা আর কুত্তরির চেয়েও এই বাহ্যিক মানুষটা হলো এর চেয়ে নিকৃষ্ট। হাত পা ঠ্যাং মুখ নখ চোখ যা আছে এগুলো দিয়ে আমরা মানুষ নয়, আমরা মানুষ নয়। মানুষ হতে হলে এই 3.5 হাত দেহের ভিতরে আরেকটা গুণ আসতে হয়, যে গুণের নাম হলো মানুষত্ব বৈশিষ্ট্য।
মানুষ্যত্ব বৈশিষ্ট্য অধিকারী মানুষটা হলো প্রকৃত মানুষ, আর মানুষ্যত্ব বৈশিষ্ট্য বিহীন মানুষটা বাহ্যিক দেখতে যদিও মানুষ লাগে, প্রকৃতপক্ষে চারটেঙ্গলা কুত্তা কুত্তরের চেয়ে আরো নিকৃষ্ট। হুজুর আপনি এত কঠিন কথা হইলা? জি না, আমি কইছি না, আমার আল্লাহ কোরআনে কইছেন। আল্লাহ কোরআনে কইছেন, কোরআনে বলছেন। কোরআনে কোথায়? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها। আমার আল্লাহ বলেন চোখ দিলাম কিন্তু ভালো কথা দেখে না, কোরআন দেখতে চায় না, আমার কুদরত দেখতে চায় না, আমি আল্লাহর পরিচয় দেখতে চাই না। আমি কান দিলাম, শ্রবণ শক্তি দিলাম, আমার কোরআনের কথা শুনতে চায় না, হক্কানি আলিমদের কথা শুনতে চায় না, দ্বীনের বাণীগুলি শুনতে চায় না, আমার বিধান সম্পর্কিত আলোচনা শুনতে চায় না, আমার নবীর সুন্নতের আলোচনা শুনতে চায় না। তার কানে মজা লাগে গানের আওয়াজ। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে কিছু মানুষ আছে না নাই? এই যে মাইকের আওয়াজ বাজতেছে, কিছু মানুষের কানে যখন গিয়ে পৌঁছে তার শরীরে আগুন ধরে যায়। কোরআনের কথা শুনলে তার শরীরে আগুন ধরে যায়। আরে কোরআনের কথা শুনলে তার অন্তরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতে শুরু করে। আলিম উলামা দেখলে তার কলিজায় আগুন ধরে যায়। এমন মানুষ আমার আল্লাহ বলেন, আরে তাদের জন্য দিলাম কান, আমার আওয়াজ শোনার জন্য, দ্বীনের কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য। আমি চোখ দিলাম আমার কুদরতি নিদর্শনগুলি দেখার জন্য। আমি তাকে দিল দিলাম আমার কথা বোঝার জন্য, কিন্তু সে দিন বুঝতে চায় না, দ্বীনের কথা শুনতে চায় না, আমি আল্লাহর পরিচয় দেখতে চায় না। আমার আল্লাহ বলেন যে আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন, ওই আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আনআম শব্দের অর্থ হলো চার ঠ্যাংওয়ালা জানোয়ার। কয় ঠ্যাংওয়ালা জানোয়ার? চার ঠ্যাংওয়ালা জানোয়ার। আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আমার আল্লাহ বলেন এরা হলো চার ঠ্যাংওয়ালা জানোয়ারের মতো। শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ এর চেয়ে অগ্রসর হইয়া বলেন বালহুম আদল, বালহুম আদল। কুশিঘাট বাজারের কুত্তার কুত্তুনির চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহু আকবার। আপনার আমার বাড়ির কুত্তার কুত্তুনির চেয়ে এরকম মানুষরূপী জানোয়ারগুলি আমার আল্লাহর কাছে এর চেয়ে আরো নিকৃষ্ট। কেন? আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন আয়ানিল কুরআন। ওই কোরআন শিক্ষা থেকে দূরে থাকার কারণে, সুশিক্ষার আলো থেকে দূরে থাকার কারণে, আসমানি শিক্ষার আলো থেকে দূরে থাকার কারণে, আসমানি শিক্ষা না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে, নাজাতুল উম্মার শিক্ষার সিলেবাসে শিক্ষা না থাকার কারণে যতই শিক্ষিত হ, আমার আল্লাহ বলেন চার ঠ্যাংওয়ালা জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। তাহলে আপনাদের এলাকার কুত্তার কুত্তুনের চেয়ে আরো নিকৃষ্ট আরেক দমত আছে না নাই? এরা কারা? এরা কারা? মানুষরূপী জানোয়ার। মানুষরূপী জানোয়ার। ও ভাই, আমাদের দেশে কিছু জানোয়ার আছে না নাই? আরো দূরে বলেন আছে না নাই? 90-এর দশকে ছিল তাসলিমা নাসরিন, এর আগে ছিল সালমান রুশদি, এর আগে ছিল দাউদ হায়দার। এই মানুষগুলি আসে না নাই? যে শিক্ষার মাধ্যমে, হায় হায়, শিক্ষার মাধ্যমে নাস্তিক পাড়ার মানুষগুলি তৈরি করে
আর কোরআন শিক্ষার মাধ্যমে শেখুল হাদিস আল্লামা নুরউদ্দিন গহরপুরি তৈরি করে, নাজাতুল ইম্মার শিক্ষার মাধ্যমে শেখ কৌড়িয়ার মতো মানুষ তৈরি করে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো মানুষ তৈরি করে, শেখুল হাদিস আল্লামা শেখুল ইসলাম আল্লামা আবু সাঈদ বায়ুমপুরীর মতো মানুষ তৈরি করে। ও ভাই, তাহলে আমি বলছিলাম গোলামি করতে হলে পূর্ব শর্ত হলো কি লাগবে? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। শিক্ষার গুরুত্ব কেমন? ওয়াহি নাজিল সূচনা হয়েছে শিক্ষার মাধ্যমে। ইকরা, পড়ো, ইকরা, পড়ো, প্রথমেই শিক্ষা। 2 নম্বরে সূরা রহমানের আয়াতের মাধ্যমে কি বুঝলাম? মানুষ প্রকৃত মানুষ হতে হলে কোরআন শিক্ষা ছাড়া, আল্লাহ প্রদত্ত সিলেবাস ছাড়া, আল্লাহর তৈরি সিলেবাসের কারিকুলাম ছাড়া, মানুষের তন্ত্রমন্ত্র শিক্ষা কারিকুলাম দ্বারা দুনিয়ার মানুষ যদি মানুষ হতে চায়, রব্বে কাবার শপথ করে বলতে পারি, মানুষের তৈরি কারিকুলামের শিক্ষা দ্বারা, মানুষের তৈরি সিলেবাসের মাধ্যমে মানুষ তো দূরের কথা, মানুষ হতে পারে না, তৈরি হবে নাস্তিকের বাচ্চা। ও ভাই, এই জন্য শিক্ষার বিকল্প নাই। কিন্তু কোন শিক্ষা? কোরআন শিক্ষা। কোন শিক্ষা? আসমানি শিক্ষা। কোন শিক্ষা? ইলমুল ওয়াহির শিক্ষা। কোন শিক্ষা? আল্লাহর তৈরি সিলেবাসের শিক্ষা। কোন শিক্ষা? মাদ্রাসা শিক্ষা। এবার আমাদেরকে আল্লাহ জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন আল্লাহর গোলামের জন্য। আপনাকেও সৃষ্টি করেছেন, আমার মাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, আমার বোনকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, আমার মেয়েকে সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, আমার চাচিকেও সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। গোটা দুনিয়ার নারী সমাজকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন লক্ষ্য উদ্দেশ্য দিয়ে, আমার মায়ের জাতিদেরকেও সৃষ্টি করেছেন লক্ষ্য উদ্দেশ্য দিয়ে। কথা বলেন, ঠিক না? উদ্দেশ্য সমান না ব্যবধান? বলেন, সমান না ব্যবধান? আমাকে সৃষ্টির উদ্দেশ্য যেন আমি আল্লাহর গোলামি করা, আমার মায়ের জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো, বলেন না, বলেন না, মায়ের জাতির সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহর গোলামি করা। গোলামি করতে হলে তার পূর্ব শর্ত হলো শিক্ষা। শিক্ষার গুরুত্ব কেমন? কোরআন যদি তালাশ করেন, ওয়াহির সূচনা হয়েছে শিক্ষার মাধ্যমে। আরে শিক্ষাবিহীন, কোরআন শিক্ষাবিহীন মানুষ হতে পারে না। এমন গুরুত্বপূর্ণ একটা বিধান হলো শিক্ষার বিধান। এবার শিক্ষার ক্ষেত্রে যেমন ছেলের অধিকার, শিক্ষার ক্ষেত্রে একটা মেয়ের সমান অধিকার। আজকে নারী সমাজের অধিকার নিয়ে বাংলাদেশে নাস্তিক পাড়ার মানুষগুলি অধিকারের নামে আমার মায়ের জাতিদেরকে উলঙ্গ বেহায়াপনা করে, তাদের নিজের যৌবনের চাহিদা পূরণের ব্যবস্থা করে অধিকারের নামে। কথা বলেন, ঠিক না? অথচ আমার আল্লাহ যে অধিকার দিয়েছেন, ওই অধিকারের মাধ্যমে আমার মায়ের জাতির ইজ্জত সম্মান হেফাজত করেছেন, আমার মায়ের জাতির ইজ্জত মর্যাদা বৃদ্ধি করেছেন। যতটি অধিকার দিয়েছেন, সেই অধিকার যদি একটা মা যদি গ্রহণ করতে পারে, একটা মেয়ে যদি গ্রহণ করতে পারে, আমি রব্বে কাবার কসম করে বলতে পারি, ওই মার ঘর থেকে জন্ম নিবে সে যুগের ইমাম বুখারী, এরকম বোনের ঘর থেকে জন্ম নিবে শেখুল ইসলাম মুজাহিদ বায়ুমপুরী, এরকম মার ঘর থেকে জন্ম নিবে কুতবুল আলম হুসাইন আহমদ মদনী। এই জন্য যেভাবে শিক্ষা পুরুষের দরকার, সেইভাবে নারী সমাজের নারী মা বোনদের শিক্ষার দরকার। আমরা এতদিন আমরা উলামায়ে কেরাম আফসোস করতেছি, আমরা আফসোস করতেছি এতদিন আমরা কেন আমাদের মা বোনদের শিক্ষার প্রতিষ্ঠান কেন খুললাম না, কেন শুরু করলাম না? আজ থেকে 100 বছর আগে আলাদাভাবে মহিলা মাদ্রাসা ছিল না। আমার শেখুল আরবুল আজম কুতবুল আলম হুসাইন আহমদ মদনী নব্বরুল্লাহু মারকাদাহুর জীবদ্দশায় ভারতবর্ষে সর্বপ্রথম মহিলা মাদ্রাসার সূচনা হয়েছিল। আমি আমার নিজের কানে শুনেছি। আল্লামা সৈয়দ আসনাদ মদনী দামাত বারাকাতুহুম, শেখুল ইসলাম কুতবুল আলম মদনী নব্বরুল্লাহু মারকাদাহুর জানিসিন, উনার কলিজার টুকরা 3 নম্বর সাহেব দাদা সৈয়দ আসনাদ মদনী দামাত বারাকাতুহুম, উনার জবান
থেকে আমার নিজের কানে শুনেছি আয়েশা সিদ্দিকা মাদ্রাসা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর যেদিন হয়েছিল এই দিন হযরত কথাগুলি বলেছিলেন। আমি আমার নিজের কানে শুনেছি ভারতবর্ষে মাদ্রাসার সূচনা হয়েছিল শাইখুল ইসলাম কুতবুল আলম মাদানী রাব্বানাল্লাহু মারকাদাহুর জীবদ্দশায় সর্বপ্রথম যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল ওই মাদ্রাসা পরিদর্শনে গিয়েছিলেন কুতবুল আলম মাদানী রাব্বানাল্লাহু মারকাদাহু। পরিদর্শন বইয়ের মধ্যে যে অভিমতগুলি উনি লিপিবদ্ধ করেছিলেন ওই অভিমতগুলি আর-সাইয়্যিদ আস্তাদ মাদানী দামাত বারাকাতুহুম নিজেও দেখছেন নিজের চোখ দ্বারা ওনার আব্বার লেখা। তাহলে বোঝা গেল এর আগে ভারতবর্ষে মহিলা মাদ্রাসা ছিল না। আমাদের আকাবিররা আফসোস করতেছেন যে এতদিন আমরা যেদিন 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল যদি তখনকার মহিলা মাদ্রাসা শুরু হইতো তাহলে আজকে আমাদের মায়ের জাতিরা এই পর্যন্ত অবদস্থা লাঞ্ছনার জীবন হতো না। যে পর্যায়ে স্মার্ট বাংলাদেশ নাম দিয়ে আর ডিজিটাল বাংলাদেশ নাম দিয়ে আর আমাদের দেশ সোনার বাংলাদেশ নাম দিয়ে আমাদের নারী সমাজকে নাস্তিক্য পড়ার মানুষগুলি আহ্বান করে আজ উলঙ্গ বেহায়াপনা শিক্ষা দিতেছে। আজ নারীদেরকে উলঙ্গ বেহায়াপনা যেখান থেকে আদর্শ সন্তান তৈরি করার কথা সেই জায়গার মধ্যে আমার মা আমার বোনদেরকে আজ তাদেরকে যৌবনের চাহিদা কেমনে পূরণ করতে হয় আজ তাদের পরিবর্তনের মাধ্যমে শারীরিক পরিবর্তনের মাধ্যমে তাদের চাওয়াদের ক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে ওই শিক্ষা আজ শিক্ষকরা দিতেছে। ও ভাই আমরা এখন আফসোস করতেছি আমাদের দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা গতকাল আমাদের সিলেটের বাংলাদেশের শীর্ষ এক বুজুর্গ বলেছে দাওয়াত ও তাবলীগ ওয়ালার মুরব্বীরা অনেকদিন পরে হলেও মাস্তুরাতের জামাত শুরু করেছেন। তারাও যদি আগ থেকে শুরু করত তাহলে দিনের পথে মা বোনদেরকে আরো অগ্রসর হওয়ার সুযোগ থাকতো। আজ এত ওয়াজ লাগতো না আর এত নাস্তিক্য পড়ায় এত দুমদাম অবস্থা হতো না। তসলিমা নাসরিনের মতো নারী এই বাংলাদেশে জন্ম হতো না। দেরি হলেও আজ যখন নাদাতুল উম্মাহ মাদ্রাসার মতো মাদ্রাসাগুলি তৈরি হচ্ছে আজ নাদাতুল উম্মাহ মাদ্রাসা আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামপুর মাদ্রাসা আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বারুদখানা মহিলা মাদ্রাসা আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তেরোরতন মহিলা মাদ্রাসা আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছে। হে বাংলাদেশের অভিভাবকরা আপনাদের কলিজার টুকরা মেয়ে সন্তানগুলি আমাদের হাতে আমানত দাও। আপনাদের কলিজার টুকরা সন্তানগুলি মেয়েদেরকে আমরা শাইখুল ইসলাম কুতবুল আলম মাদানীর মা বানাইয়া দিব। আমরা বানিয়ে দিব ইমাম বুখারীর মা। আমরা বানিয়ে দিব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা। আমরা বানিয়ে দিব হায় মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মা। আমরা বানিয়ে দিব ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো এক একজন মা। আজ নাদাতুল উম্মাহ মাদ্রাসা আপনাদেরকে চ্যালেঞ্জ দিতেছে, গ্রহণ করতেছে অধিকার প্রতিষ্ঠা করা। শিক্ষা ছাড়া যখন গোলামি হয় না, কারণ নামাজ এটা ফরজ, আপনি জানলেন নামাজ ফরজ, কিন্তু নামাজ শুধু ফরজ নয়, যে বয়সে গেলে নামাজ ফরজ হয় এই বয়সে নামাজের মাসআলা শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক না? যে বয়সে হজ ফরজ হয়, যখন হজ ফরজ হয়, হজের বিধান যেমন ফরজ হয়, হজের মাসআলা মাসাইল শিক্ষা করাও তখন ফরজ হয়ে যায়। যখন তায়াম্মুম ফরজ হয় তখন তায়াম্মুমের মাসআলা তারাও ফরজ হয়ে যায়। এক ব্যক্তি তার মার তায়াম্মুম করা, হায় রে বাংলাদেশের মানুষ, বালু লইছে বালু, কারণ অজুর বদলে তায়াম্মুম। অজু মায় করতে পারবে না, এখন তায়াম্মুম করাই দিব। এখন অজুর সময় পয়লা আতর সবজি পর্যন্ত দোয়া, আতর সবজি পর্যন্ত দোয়া অজুর মধ্যে। 1 নম্বর খাম। 2 নম্বর খাম কিতা বসো, টঙ্কের জায়গা। অজুর বদলে তায়াম্মুম। অজু করতে হলে প্রথমে কি করতে হয়? কবজি পর্যন্ত হাত ধুইতে হয়। এরপরে কি করতে হয়? কুলি করতে হয়।
এরপরে নাকে পানি দিতে হয়। এখন ছেলে ঘরের কি তার মারে তৈমম করার, তৈমম কিভাবে পয়লা বালু দিয়ে আতর সবজি পর্যন্ত দেওয়া, এরপরে কিতা করতো এখন বালু মুখে দিয়ে হারায়। ভাই আশিরা এটা এটা হইল আমরা মুসলমান। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, নাম মুসলমান থাকবে, শুধু আব্দুল্লাহ নাম থাকবে, কিন্তু ইসলামের কিছুই থাকবে না। এই জন্য আজ গোটা দুনিয়ার ইহুদ খ্রিস্টানরা আমাদের গাড়ে বসছে। আজকে ফিলিস্তিনের জমিন লাল করছে মুসলমানদের রক্তের মাধ্যমে। গোটা দুনিয়াতে 200 কোটি মুসলমান সবাই নাকে তেল দিয়ে ঘুমায়, অথচ নবী মাহবুবে কিবরিয়ার ঘোষণা আল মুমিনু লিল মুমিন কাজাসাদিন ওয়াহিদা ইযা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। মাহবুবে কিবরিয়া বলেন, আফ্রিকার জঙ্গলে যদি একজন ইমানদার আক্রান্ত হয়, বাংলাদেশের সিলেটের সুরাপুরের মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হতে হবে। কথা ঠিক না? এখন ফিলিস্তিনের এই পর্যন্ত প্রায় 25,000 মুসলমান শহীদ হয়ে গেছে, 25,000 মুসলমান শহীদ হয়ে গেছে। এদের মধ্যে 12 থেকে 14,000 শুধুমাত্র শিশু। আল্লাহু আকবার, তাদের দোষ কি? নারীরাও শহীদ, যুবকরাও শহীদ, বৃদ্ধরাও শহীদ। যখন শাহাদতের শহীদদের রক্তে ফিলিস্তিনের জমিন লাল হচ্ছে, তখন আমাদের সৌদি আরবের বাদশা, আমাদের মুসলমানদের হাট সৌদি আরব, সৌদি আরবের হুকুমত রিয়াদ রাজধানীর মধ্যে অর্ধ উলঙ্গ নারীদের মিলন মেলা তৈরি করছে। এই হইল আমাদের মুসলমানের অবস্থা। এখন তার মারে তৈমম করার, বালুদি খুলি করার, এর বাদে দিত কুনানো। তখন ই বেটির হায়াত 2-4 দিন যদি থাকে, এর আগে খাম শেষ, এর নাম তৈমম। যখন যখন তৈমমের ফরজ, তখন তৈমমের মাসআলা জানাও ফরজ। নামাজ যখন ফরজ, নামাজের মাসআলা জানা ফরজ। আপনাদেরকে যদি আমি এই মুহূর্তে যদি জিজ্ঞাসা করি, মাদ্রাসার তালিবুল ইলম ছাড়া আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে ওযুর ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, ও যেই 14টা জবাব দিরা, আমি আল্লাহর কসম করে কইতাম পারবো এই মানুষটার জিন্দেগির মধ্যে কোরআনের শিক্ষার ছোঁয়া আছে। কথা বলেন ঠিক না? আগডুম বাগডুম গুড়াডুম সাজে এই শিক্ষার মাঝে, এই শিক্ষার ছোঁয়া যদি থাকে, তাহলে নামাজের ফরজ 14টা বলা সম্ভব হবে না। নামাজের ফরজ 14টা ওই ব্যক্তি বলতে পারবে যে ব্যক্তির জবান থেকে কলিমা তাইয়্যিবা, কলিমা শাহাদাত, আরিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শিক্ষার ছোঁয়া আছে, ওই ব্যক্তি বলতে পারবে নামাজের ফরজ 14টা। এখন যদি আপনারা এই তো দেখি আমরা লেখান আওয়াম মানুষ, খবর নিয়ে দেখো পারিবারিক ছোঁয়া আছে। কথা বলেন ঠিক না? হয়তো মার কাছে শিখছেন, নয়তো বাবার কাছে শিখছেন, নয়তো ছেলের কাছে শিখছেন, নয়তো তবলিগে গেছেন, তবলিগে গিয়ে এটা শিখছেন, নয়তো তবলিগওয়ালা তার বন্ধু হওয়ার কারণে এই সুযোগে শিখছেন, নয়তো মাদ্রাসায় ওনার আসা যাওয়া বেশি, মক্তবে আসা যাওয়া বেশি, কোনো না কোনো ভাবে ইলমুল ওয়াহির শিক্ষার ছোঁয়া লাগার কারণে তার জবান